नमस्कार बंधुरा मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। देखुन प्रतिदिनेर मतो आजके आबार एसेछि दुर्दान्त एकटा रेसिपि निये पाका आमेर मालपोया रेसिपि। एटा खेतेও যেমন সুস্বাদু বানাতেও তেমনি কিন্তু খুবই সোজা। একবার দেখলেই আপনারা এই মালপোয়াটা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন এবং ছোট বড় সবাইকে খাওয়ালে কিন্তু খুব আনন্দ পেয়ে তারা খাবে। তো একবার হলো এই মালপোয়াটা বানিয়ে দেখবেন। পাকা আম কিন্তু শেষ হওয়ার সময় হয়ে এসেছে। একবার এইভাবে মালপোয়া বানিয়ে খেয়ে ফেলুন। তো এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। যে পাত্রে মাপ করবেন সে মেজারমেন্টটা যেন সমান থাকে। আমি এখানে একটা বাটি নিয়েছি, তো সেই বাটির মাপ করেই দেখুন নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ জল। তো আপনারা যদি কাপ মাপ করেন তাহলে সেই মাপটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে মালপোয়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবারে জলটা দেওয়ার পর চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে সুজিটা এইভাবে মিশিয়ে নিতে হবে, কারণ সুজিটাকে একটু ভিজতে রাখতে হবে। তার জন্য সমপরিমাণ জল একসঙ্গে অ্যাড করে দিলাম। এবারে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তো এটা রেস্টে থাক। এপাশে আমি কিন্তু অন্যান্য কাজটা এগিয়ে ফেলি। এখানে দেখুন আমি পাকা আম নিয়েছি। আমটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ রসালো এবং মিষ্টি। এই পাকা আমটাকে এবার ছুরির সাহায্যে দেখুন এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিলাম। আর এইভাবে উল্টিয়ে দিলে দেখুন সুন্দর কিন্তু পিসটা রেডি হয়ে যাচ্ছে। আর সেম পদ্ধতিতে দেখুন আমি আরেকটা যে আম নিয়েছিলাম সেটাও কিন্তু একই রকমভাবে কাট লাগিয়ে দিলাম। আর এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিলেই দেখবেন আমের পিসগুলো কিন্তু সুন্দর বেরিয়ে আসছে। আর হাতের সাহায্যে দেখুন আমি এই আমগুলোকে কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এতে আমটা ছাড়ানো কিন্তু খুবই সোজা। তো আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখুন আমগুলো কিন্তু আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গিয়েছে। আর আরেকটা যে আমের পিস ছিল সেটাও কিন্তু একই রকমভাবে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে ওই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই আমগুলোকে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে সমস্ত পাকা আমগুলো যেগুলো আমি ছাড়ালাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একদম সুন্দর করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে আমের একটা সুন্দর পাল্প তৈরি করে নেব। আর দেখুন সমস্তটাই আমি ঢাকনা দিয়ে দিলাম। আর দেখুন সুন্দরভাবে কিন্তু আমের পাল্পটা আমি রেডি করে নিচ্ছি। দেখছেন কালারটা কতটা সুন্দর। আর এটা পাকা বলে খুবই কিন্তু মিষ্টি আর সুস্বাদু খেতে। এখানে দেখুন যেটা আমি রেস্টে রেখেছিলাম সুজিটা, সেই সুজিটা মোটামুটি 15 মিনিট মতো হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে দেখুন সুজিটা কিন্তু জলটা একেবারেই টেনে নিয়েছে। আমি যে 1 বাটি জল দিয়েছিলাম মাপ করে, পুরো জলটাই দেখুন টেনে নিয়েছে। আর সুজিটা দেখুন খুব সুন্দর কিন্তু ভিজে গিয়েছে। আর এখানে আমি চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম সুজিটা। এবারে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবেন না। তো লবণটা দেওয়ার পর আবার সুজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু লবণটা আমি মিশিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে কিন্তু 1 বাটি পরিমাণ ময়দা। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম, সেই একই বাটির মাপ করে কিন্তু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। তো মাপটা আপনারা বুঝতে পারছেন, 1 বাটি সুজি, 1 বাটি জল আর 1 বাটি ময়দা। এই মেজারমেন্টটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রে কিন্তু মাপটা যেন একই রকম হয়, তাহলে মালপোয়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এবারে দেখুন ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমের যে পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাল্পটাও কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেওয়ার পর এখানে কিন্তু আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। এই কাজটা আপনাদেরকে খুব ধৈর্য সহকারে করতে হবে। প্রথমে আমি কিন্তু দেখুন চামচের সাহায্যে আমের পাল্পটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করছি। আর তারপর কিন্তু আমি হাতের সাহায্যে ব্যাটারটা রেডি করব। তো দেখুন চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ আমের পাল্পটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি, ময়দা আর আমের পাল্পটা ভালো করে মেশাতে হবে। এখানে মেশানোর কাজটা খুবই ধৈর্য ধরে করবেন। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কোনো অংশ কিন্তু বাদ হয়ে গেলে মালপোয়াগুলো কিন্তু পারফেক্ট একদম রেডি হবে না। তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে দেখুন চামচের সাহায্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন ওই বাটির মাপ করেই দেখুন 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। তো চিনিটা আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি একটা স্টিলের বাটির মাপ করে কিন্তু আমি চিনিটা নিলাম। তো আপনারা চাইলে এখানে
একটু মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো হবে। এবারে চিনিটা দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে, ব্যাটারের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এইভাবে হাতের সাহায্যে কিন্তু একটু ব্যাটারটা ফেটিয়ে নেবেন। আর ফেটানোটা যত ভালো হবে, মালপোয়াগুলো কিন্তু ততটাই সুন্দর আর পারফেক্ট তৈরি হবে। তার জন্য দেখুন হাতের সাহায্যে কিন্তু এইভাবে চিনিটাকে দিয়ে কিন্তু দেখুন আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তাতে দেখবেন চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আর ব্যাটারের সঙ্গে মিশেও যাবে। আর চিনিটা দেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই একটু পাতলা হয়ে গিয়েছে। তার জন্য এখানে কিন্তু আমি একটু জল মেশানোর আমার প্রয়োজন হয়নি। ব্যাটারটা এমনিতেই থকথকে হয়ে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্য পানমৌরি। আর পানমৌরিটা দেওয়ার পর আবারও দেখুন হাতের সাহায্যে আমি ভালো করে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নেব। তো পানমৌরিটা দিলে কি হয় জানেন তো বন্ধুরা, পানমৌরিটা দিলে খেতে খুব স্বাদ হয় মালপোয়াগুলো। তো দেখুন পানমৌরিটা দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। ফেটানোটা যত ভালো হবে, আমি আগেই বলেছি, মালপোয়াটা কিন্তু ততটা পারফেক্ট তৈরি হবে, একদম ফুলকো ফুলকো হবে। তার জন্য আপনাদেরকে কিন্তু ফেটানোর কাজটা হাতের সাহায্যে এইভাবেই করতে হবে। তো ফেটানোর পর দেখছেন ব্যাটারটা কিন্তু অনেকটা আরেকটু পাতলাও হয়েছে, আর যতটা পরিমাণ কিন্তু ছিল তার থেকে অনেকটাই পাতলা হয়েছে। এটাকে এবার রেস্টে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তাতে দেখবেন চিনিটাও কিন্তু একেবারে গলে যাবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ব্যাটারটা দেখতেই পাচ্ছেন। এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চামচ মতো বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার পর এবার আবারও কিন্তু ভালো করে ব্যাটারটা সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দিলে কি হবে, যে মালপোয়াগুলো খুব সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলবে। এবার এমনিতেই ফেটানোটা ভালো হয়েছে, তার সাথে যদি এইভাবে একটু বেকিং সোডা দিয়ে দিই, মালপোয়াগুলো একদম পারফেক্ট রেডি হবে। তো এইভাবে দেখুন বেকিং সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর কাজটা হাতের সাহায্যেই করলে খুবই ভালো হয়। তো ব্যাটারটা এবার দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যায়ে হবে। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু ঘনও হবে না। দেখুন আপনি আপনাদেরকে আঙুলের সাহায্যে দেখিয়ে দিলাম, এইভাবে লাইন টেনে দিলে দেখছেন আর মিশে যাচ্ছে না, তাহলে জানবেন একদম পারফেক্ট হয়েছে। আর এখানে দেখুন গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দেখুন চামচের সাহায্যে কিন্তু অল্প পরিমাণ একটু ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর তেলটাকে দেখবেন এইভাবে ওপর থেকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন মালপোয়াগুলো একদম ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন কতটা সুন্দর ফুলে গিয়েছে। এবারে দেখুন আমি তেলটা কিন্তু এরকম ওপর দিকে দেওয়ার সাথে সাথেই কিন্তু মালপোয়াটা একদম সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে না। এবারে এটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব। এইভাবে তেলটা উপর দিকে দিলে কি হবে, মালপোয়াগুলো কিন্তু সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। পাকা আমের সিজন মোটামুটি শেষ হয়ে আসছে, তার আগেই এইভাবে পাকা আম দিয়ে মালপোয়া বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেন। তো দেখুন একটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি তেল ঝারিয়ে একটা পাত্রে তুলে নিলাম। সেম প্রসেসে দেখুন আমি আবারও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারের ফাটানোটা খুব ভালো হলে তবে দেখবেন মালপোয়াগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে একদম ফুলকো হয়ে ফুলে যাবে। তো দেখুন ওপর থেকে তেলটা আমি ছান্তার সাহায্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার সাথে সাথেই দেখুন মালপোয়াটা সুন্দর হয়ে একদম ফুলকো হয়ে ফুলে গেল। আর এটাকে আমি অপর সাইডটা উল্টে দিলাম। আর উল্টে পাল্টে মালপোয়াগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি মালপোয়াটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এটাও আমি দেখুন একদম তেল ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও একটা আপনাদেরকে ভেজিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2 থেকে 3টে মতো আপনাদেরকে মালপোয়া ভেজে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধা না হয়। তো দেখুন তেলটাকে এইভাবে ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন মালপোয়াটা একদম ফুলকো হয়ে ফুলে যাবে। তো দেখুন তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মালপোয়াটা একদম ফুলকো হয়ে ফুলে গিয়েছে। এবারে এটাকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে কিন্তু তেল ঝারিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে।
একই রকমভাবে বাকি যতটা ব্যাটার ছিল সমস্ত ব্যাটার দিয়ে এইভাবে আমি সব মালপোয়াগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখুন মালপোয়ার কালারটাও কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট পাকা আমের মালপোয়া রেডি হয়ে গিয়েছে না? দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কার কার আমার এই পাকা আমের মালপোয়ার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।